সব দায় দায়িত্ব আল্লাহ আবার শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই, মা বাবার কিছু দায় দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন মা বাবাকেও দায় দায়িত্ব দিয়েছে। ইসলাম বলে যারা মা বাবা হয়েছো, দাম্পত্য জীবন গড়েছো, ছেলে আল্লাহ দেয়, মেয়ে দেয়, যেটাই দেয় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে রাড়াই। মা বাবার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবে কার? কারণ ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে রাখে, মানে ছেলেও দেয় না মেয়েও দেয় না, তিনি কে? জোরে বলেন। রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যারে চাই ছেলে দেই, আমি যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, আবার যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না। এমন লোক সমাজে আছে না নাই? তাহলে বাবা মার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক আপনারে খুশি হইতে হবে। কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে মেয়ে যে হইছে এটা শোনায়ও না, আছে না নাই? বিশ্বনবী বলেন এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে। কারণ খায়রুকুম মান বুকিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? জোরে বলেন। এক নাম্বার দায়িত্ব আপনি খুশি হবেন, শুকরিয়া করবেন। দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক কিংবা মেয়ে হোক, হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দিবেন, কি দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। এখন ছেলে হইছে মেয়ে হইছে, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবরে টোকায়, আছে না নাই? ইমাম সাহেবরে টোকায়, আছে না নাই? বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসাইন। দুই নাতি তো, বড় জনের নাম হাসান, ছোট জনের নাম হাসান। জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছিলেন। এই জন্য নিজের ছেলে হলে নিজে আজান দিবেন, অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন, আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন। ইমাম সাহেবরে টোকানোর দরকার নাই। একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে নাডাই। তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন, এটা হলো প্রথম দায়িত্ব বাবা মার। যত মায়েরা, আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়েরা শোনেন, আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বরে বাবা মার দায়িত্ব প্যারেন্টিং, এটারে বলে প্যারেন্টিং, হাউ টু রেয়ার আপ ইউর চিলড্রেন, কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া কার? দুই নম্বরে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই? তিন নম্বরে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক আকিকা দিবেন। ছেলে হলে দুইটা ছাগল, মেয়ে হলে একটা ছাগল, সপ্তম দিনে দিবেন। কততম দিনে? অনেকে কুরবানির সাথে দেয়, কুরবানির সাথে নয়, সপ্তম দিনে দিবেন। দেখুন দিতে পারেন নাই, পরে কুরবানির সাথে বন্ধ সময় দেন, ওটা আলাদা কথা, কিন্তু দেন নিয়ম হচ্ছে সুন্নাহ হচ্ছে সপ্তম দিন। কততম দিন? বিশ্বনবী বললেন কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাহ তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, প্রত্যেক বাচ্চাকে আকিকা দিতে হয় তার সপ্তম দিনে। তারপরে ইউসাম্মা ফিহি, সপ্তম দিনে তার একটা নাম রাখতে হয়। তারপরে ইহলাকু রাসুহু, তার মাথা কামিয়ে ফেলতে হয়। ছোট ছোট চুল থাকে না, নিউ বর্ন বেবি, নতুন বাচ্চার মাথায় হালকা হালকা পাতলা চুল থাকে, এগুলোকে আপনি হলক করে দিবেন, শেভ করে দিবেন। তাহলে সপ্তম দিনে তিন কাজ। এক নম্বরে আকিকা, এক নম্বরে কি? সবাই বলেন। এক নম্বরে আকিকা, দুই নম্বরের নাম রাখা, দুই নম্বরে কি? কি নাম রাখবেন? ব্রাশ ফায়ার। এক ভাতিজার বাড়িতে নাকি চাচা আসছে বেড়াইতে, তো ভাতিজা আপ্যায়ন করাইতেছে। চাচা কয় কতদিন পরে তোমার সাথে দেখা, তোমার ছেলে হইছে একটা মেয়ে হইছে একটা, আমি তো চিনি না, ডাক দাও না। ডাক দিছে ব্রাশ ফায়ার। চাচা মনে করছে আসল ব্রাশ ফায়ার, এটা মনে করে চাচা দিছে দৌড়। ভাতিজাও চাচারে ধরার জন্য দৌড়, চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায়। চাচা কয় ভাতিজা বয়স আমার 70-80, তুই আমার ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। তো এই ব্রাশ ফায়ার এই জাতীয় নাম রাখবেন। আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, এগুলো রাখবেন।
নবীদের নামগুলো রাখবেন, কোরআন থেকে চুজ করে নাম রাখবেন, সাহাবাদের নাম রাখবেন, তাহলে ছেলেগুলোর আল্লাহ আল্লাহ বানাই দিবে কে? আর ব্রাশ ফায়ার রাখলে ব্রাশ ফায়ারের মতোই হবে, ঠিক কিনা? বিভিন্ন সমাবেশে এরা বোমা মারবে, ককটেল বোমা মারবে, হত্যা করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, মেয়েদের ওন্না ধরে টানাটানি করবে, জোরে কোন ঠিক কিনা? এজন্য সপ্তম দিনে 3 কাজ। 1 নম্বরে আকিকা করা, কি করা? 2 নম্বরে নাম রাখা, কি রাখা? 3 নম্বরে মাথার চুল ফেলে দেয়া, কি করা? তারপরে ইসলাম বলে 2 বছর ছেলে হোক মেয়ে হোক দুধ খাওয়ানোর ব্যবস্থা করবা। কোরআনের মধ্যে আদেশ আছে না নাই? ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। ছেলে হোক মেয়ে হোক 2 বছর দুধ খাওয়াবা। অনেক মা আছে দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ায়, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এরকম মা আছে না নাই? দুধ খাওয়াতে চায় না, ফিডার খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, সিরিয়ালাক খাওয়ায়, ডানু খাওয়ায়। ডানু কি খাওয়ায়? তো এই জন্যই তো বলায় তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ওই যে দুধ খাওয়ায় না, যে তুমি ছোটবেলায় কষ্ট তো সহ্য করেন না, আপনার বৃদ্ধাশ্রমে দিবে না তো কোথায় দিবে? মায়ের যে শাল দুধটা, বাচ্চা জন্ম নেওয়ার পরে যে শাল দুধটা আসে, এটার মধ্যে যে কত ধরনের পুষ্টিগুণ আছে, ফুল অফ নিউট্রিশন, খুব উন্নত মানের রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছে। আপনার বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক ভ্যাকসিন আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এটা যে খায় না, তার মেধা শক্তি খুব দুর্বল, তার কোনো মেধাই নাই, মনে রাখতে পারে না কিছু, সব ভুলে যায়। আমি আমার মায়ের দুধ খাইছি মাত্র 2.5 মাস, এজন্য আমি কিচ্ছু মনে রাখতে পারি না, সব ভুলে যাই। বাস্তব কথা। আপনি মায়ের দুধ যদি কেউ 2 বছর খায়, টানা 2 বছর খেতে পারলে তার মেধা হবে প্রচন্ড মেধা। এই ছেলে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে না, ইনসেফটিতে ভুগবে না। অনেক মায়েরা অসুস্থ হয়ে যায়, এজন্য খাওয়াতে পারে না, সেটা ভিন্ন ব্যাপার। আমিও খেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে, কিন্তু ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, মা অসুস্থ, 2 বছর আপনি দুধ খাওয়াবেন, ঠিক কিনা? যদি দুধ না খাওয়ান তাহলে ছেলে মেয়ের হক নষ্ট করলেন। অনেক মা খাওয়াতে চায় না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু অসুস্থতার কারণে যদি কেউ না খাওয়ায় সেটা ভিন্ন ব্যাপার। এজন্য প্রথম দায়িত্ব হলো শুকরিয়া করবেন আল্লাহর, ছেলে হোক মেয়ে হোক। এরপরে জন্ম নিলে আজান দিবেন, জন্মের 7ম দিনে আকিকা দিবেন, সুন্দর একটা নাম রাখবেন, মাথার চুল ফেলে দিবেন, তারপর 2 বছর দুধ খাওয়াবেন। এরপর ছেলে যখন আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে, হাঁটতে শিখে একটু বড় হয়েছে, সবার আগে ছেলেরে শিখাবেন কোরআন। কি শিখাবেন? কি শিখাবেন? সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্বটা শিখাই দিবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য একটু বড় হলেই ছেলে মেয়েরে কি শিখাবেন? আপনি ছেলে মেয়েরে সব কিছু শিখাইলেন, কোরআনটাই শিখান নাই, তার মানে আপনি কিছুই শিখান নাই, ঠিক কি না? এরপরে ছেলে মেয়েদেরকে সময় দিবেন, তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন, ভালোবাসবেন। বিশ্বনবী হাসান আর হুসাইনকে আদর করতে লাগলেন। হাসানকে কোলে নেয়, হুসাইন ওঠে, আবার হুসাইনকে নিলে হাসান নামে। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে রইল আকরা ইবনে হাবিস আত-তামিমি নামে সাহাবী। বিশ্বনবীর নানা নাতির এই আদর ভালোবাসা দেখে আকরা বলে, ও নবী, আমাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, একটা সন্তানকেও কোনোদিন আমি চুমা দেই নাই। বিশ্বনবী বললেন, বলো কি? মানলা ইয়ারহাম লা ইউরহাম। যে কারোর উপর দয়া দেখায় না, আল্লাহও তার উপর দয়া দেখায় না। যে কাউরে ভালোবাসে না, আল্লাহও তারে ভালোবাসে না। যে ছোটদের আদর করে না, সে আল্লাহরও দয়া পায় না। চিল্লা এখন ঠিক কি না? এজন্য ছেলে মেয়েদেরকে সময় দিবেন। আধুনিক কিছু ফ্যামিলিতে যে সমস্যা, বাবা মা 2 জন চাকরি করে, বাবাও সকালে বের হয়ে যায়, মাও বের হয়ে যায়। যখন বের হয় তখন ছেলে মেয়ে ঘুমায়, আবার রাতে যখন ফিরে তখনও ঘুমায়। শুক্রবার ছাড়া ছেলে আর বাবার সাথে দেখাই হয় না। তো ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে। কার কাছে? কাজের মেয়ের কাছে। যদি আপনার ছেলে মেয়ে মানুষ হয়, এই ছেলে মেয়েগুলো কাজের মেয়ের চরিত্র নিয়ে বড় হবে, কাজের মেয়ের আচরণ নিয়েই বড় হবে। আপনার আচরণ, আপনার মধ্যে যে ভাব গাম্ভীর্য, ভদ্রতা, সুন্দর কথা বলার স্টাইল, এগুলো আপনার ছেলে মেয়েরা শিখবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর ইসলাম বলে, ছেলের বয়স যখন 7 হয়
ছেলে মেয়ে যখন 7 বছরে পৌঁছে নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম সাবউ সিনিন। ছেলে মেয়ের বয়স যখন 7 নামাজের আদেশ দাও, যখন 10 ধমকায়া হলেও শাসন করে হলেও নামাজে নিবা। অনেকে আদরের ছেলে ফজরের সময় ডাকতে পারে না, হুজুর অনেক আদরের ছেলে তো ফজরের সময় ডাকি না, ঘুমায় আছে, ছেলেটার ঘুম ভাঙবে। আমার ছেলে 10টায় ওঠে, 11টায় ওঠে, আদরের ছেলে তো। সকালবেলা যদি ঘরে আগুন লাগে তখন কি করবেন? ঘরে যদি ভূমিকম্প হয় কি করবেন? তখন ডাকবেন না? তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কলিজার টুকরাটারে নামাজের জন্য ডাকার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, ইযা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। জরুরি মাসালা জেনে নেন, কান দুইটা খরগোশের মতো খাড়া করেন। বিশ্বনবী বললেন, ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10 হয় বিছানা আলাদা করে দাও। ছেলে মেয়ের বয়স 10 হয়ে গেলে বাবা মেয়ের সাথে এক খাটে ঘুমাতে পারবে না। ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যায়, মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে না, ছেলের সাথে মা ঘুমাবে না, ভাই আর বোন এক বিছানায় শোবে না, ঠিক কি না? দুই ভাই এদের বিছানাও যদি আলাদা করে দেয়া যায় সেটাও ভালো। এগুলো আমরা অনেক ফ্যামিলিতে মেইনটেইন করি না, এজন্য ঝামেলা আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল। ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও, তীর মারা শিখাও, ঘোড়ায় চলা শিখাও। সাঁতার শিখাতে বলেছে বিশ্বনবী, সুবহানাল্লাহ। ছেলেরে হাঁটা শিখায় বাবা, আব্বু হাঁটো হাঁটো হাঁটো, তুমি হাঁটো, তুমি আমার আব্বু হাঁটো। তো জমিনে হাঁটা শিখাইলেন, পোলা যদি পানিতে পড়ে তখন হাঁটাহাঁটি যাইব কই? পানিতে হাঁটা যায়? পানিতে কি করতে হয়? সাঁতার। তো এটা শেখাইতে হবে না? বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও। 2 নম্বরে বললেন, আর রিমায়া। রিমায়া মানে তীরন্দাজ বাহিনী বানাও, তীর মারো। ইমাম মাহদি আসলে জিহাদের ময়দানে শরীক হওয়ার দরকার আছে না নাই? তো এখন তো তীর মারামারি নেই, কি শিখাবেন? আত্মরক্ষার কৌশল শিখাবেন। কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়, সমাজের এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয়। ছেলে মেয়েরে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন। আপনি বেঁচে থাকতেই একটু কষ্ট করে করে শিখান, তাহলে তার ক্যারিয়ারটারে ব্রাইট করে দিবে কে? 3 নম্বরে বললেন, রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। এখন তো ঘোড়া নাই, কেমন করে গাড়িতে চড়তে হয় শিখাইবেন, ঠিক কি না? কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন, হুন্ডা চালাতে হয় শিখাবেন। ছেলে মেয়েদের যা শেখানো দরকার শিখাই দিবেন, তাহলে ফ্যামিলিতে বরকত দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন, আর নিকাহ। ছেলে কিংবা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে বাবা মার দায়িত্ব বিয়ে দেয়া, কি দেয়া? কিন্তু মেয়ের বয়স হয়ে গেছে 25, ছেলের বয়স 30, বিয়ে হয় না, আছে না নাই? ছেলেরা যদি জিজ্ঞেস করি বিয়ে করস না কেন, কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই। তাহলে এতদিন কার পায়ে দাঁড়াইছো? আপনার ছেলে আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যৌবনের সময়ে যদি কোনো পাপ করে, অন্যায় করে, সময় মতো বিয়ে না দেওয়ার কারণে, তাদের পাপের কারণে ওই পাপের পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামাতেও আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। ছেলে মেয়েগুলো এখন চরিত্রহীন আর চরিত্রহীনা হয়ে যাচ্ছে এই পর্নোগ্রাফির ছোবলে, ইউটিউব আর ইন্টারনেটের ছোবলে। ওপেন অ্যাক্সেস, একটা শব্দ লিখে ক্লিক করতে দেরি, নেকেড ফিল্মগুলো আসতে দেরি হয় না, চিল্লা এখন ঠিক কি না? এজন্য সময় মতো বিয়ে দিয়ে দেন। উপযুক্ত মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করেন, প্রাপ্তবয়স্ক ছেলে হলে বিয়ের ব্যবস্থা করেন। সময় মতো বিয়ে করায় দিলে সমাজের অপরাধগুলো কমে যাবে, ঠিক কি না? সর্বশেষ মাতা পিতার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আল মিরাস। কোরআনের দেয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে। কার আইন? চিৎকার করে বলবেন, আইনটা কার? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বললেন, দুনিয়ার সব বাবাদের জন্য স্পেশাল ভাবে আমি ওয়াজ করে দিলাম, ছেলের সম্পদের যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধেক। কার আইন? ছেলেরে 10 লাখ দিলে মেয়েরে কয় লাখ? ছেলেরে 20 কানি জমি দিলে মেয়েরে? বিধানটা কার? উল্টাপাল্টা করা যাবে? তাহলে ছেলে মেয়েদের জন্য যেমনি আল্লাহ ফরজ করে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার খেদমত করবা, ইহসান করবা, মাতা পিতাদের উপরও এই নিয়মগুলো আবশ্যক করে দিয়েছে কে? চিল্লায় বলেন। এজন্য ছেলে মেয়েরা পালন করবে তাদের দায়িত্ব, মাতা পিতারা দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব। তাহলে এই সমাজটাকে জান্নাতি সমাজ বানায় দিবে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের বিধানগুলো মেনে নিয়ে আমাদের সমাজটাকে জান্নাতি সমাজ বানানোর তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।